আপনারা যারা পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে, নতুন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফর্ম, যেটি আপনি নিজের মোবাইল নাম্বার দিয়ে ইউজার আইডি খুলে অবশ্যই জমা করতে হবে এবং এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এর সাথে এনআইডির যে তথ্য আছে সেই এনআইডির তথ্যগুলো অবশ্যই মিল রেখে পূরণ করার চেষ্টা করবেন। যাদের 18 বছর হয় নাই কিংবা এনআইডি নেই তাদের অবশ্যই জন্ম সনদটি অনলাইন করে নিতে হবে। অনলাইন করে এরপরে অনলাইনে যে তথ্য আছে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মা বাবার নাম, সব সঠিকভাবে অবশ্যই সকল কিছু সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। এই পূরণকৃত ফর্ম এবং আপনাদের চাহিদা অনুযায়ী কখন আপনারা এই পাসপোর্টটি চান, এক্সপ্রেস না স্লিপটি, আপনারা এই ফর্মের সাথে দিবেন। এরপরে আপনাদের এনআইডির কপি দিবেন। এরপরে আপনারা চাকরি কিংবা ব্যবসা কি করেন তার প্রমাণপত্র দিবেন এবং সরকারি চাকরি করলে অবশ্যই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে এনওসির কপি দিতে হবে। এটি এই নতুনদের জন্য পাসপোর্টের ক্ষেত্রে। এবং পুরাতন যারা রিনিউ করবেন তাদের জন্য যেটি হচ্ছে অনলাইনে পূরণকৃত ফর্মের কপি এবং এর সাথে আপনাদের এনআইডির কপি, আর যাদের এনআইডি নাই অনলাইনে পূরণকৃত জন্ম নিবন্ধনের কপি অরিজিনাল সাথে নিয়ে যাবেন এবং একটি বিলের কপি নিয়ে যাবেন, যেটি হচ্ছে বিদ্যুৎ বিল হোক, পানির বিল হোক, গ্যাসের বিল হোক, যেখানে আপনি বর্তমানে বসবাস করেন এটির একটি বিলের কপি অবশ্যই আপনাকে প্রমাণপত্র হিসাবে দিতে হবে। এবং ব্যাংক স্লিপ, যেটি আপনি নির্ধারিত ফি অবশ্যই জমা দিবেন। যদি কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয় পুরাতনদের জন্য, অবশ্যই আপনি সংশোধনের চিঠি এর সাথে অ্যাড করে দিবেন, নইলে আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে অনেক দেরি কিংবা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো যারা নতুন করবেন তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন আসার সাপেক্ষে, যেমন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানায় আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য যাবে, এই পুলিশ ভেরিফিকেশন আসার সাপেক্ষে আপনারা যে স্লিপটি পাবেন এটার সাথে পুলিশ ভেরিফিকেশন হয়ে আসলে পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনাকে এসএমএস দিয়ে দেবে এবং আপনি পাসপোর্টটি আপনার সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিস আসে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর পুরাতন যারা জমা করেছেন তাদের এসএমএস আসলেই আপনারা গিয়ে আপনাদের এই স্লিপটি দেখিয়ে অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই পাসপোর্টটি।